হ্যালো বন্ধুরা, দেখো একটা নতুন রেসিপির সঙ্গে আমি চলে এসেছি। তো আজ বানাতে চলেছি বাহারি চিকেন। তো তার জন্য কিছু মশলা আমি নিয়ে নিয়েছি, কিছু টমেটো কুচি, একটু রসুন কুচি, একটু পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা আর একটু আদার টুকরো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটা ঝাঁঝরির মধ্যে, যাতে চিকেনটা সব জল ভালোভাবে ঝরে যায়। অন্যদিকে আমি কড়াইতে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পর উপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কাটা যখন একটু লাল লাল হয়ে যাবে, তারপর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ গোটা জিরেটা ভালো করে ভেজে নিয়ে আমি আমার গাছ থেকে ফ্রেশ কিছু তেজপাতা আমি দিয়ে দেবো। তেজপাতাটা দেওয়ার পর দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলোকে আমি দিয়ে দেবো। চিকেনটাকে দেওয়ার পর একটু উল্টে পাল্টে নেড়ে নেবো আমি ভালো করে। এইভাবে আমি চিকেনটাকে কষিয়ে নেবো। এইভাবে চিকেনটাকে আমি চিকেনটা একটু অন্যভাবে রান্না করব। চিকেনটা এইভাবে করে না, আগে আমি মশলা কষিয়ে নিইনি, এইভাবেই করব আমি। চিকেনটা ভেজে নেওয়ার পর উপর থেকে যে আগে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা উপরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেবো। এভাবে নেওয়ার পর আগে থেকে টক দইয়ের মধ্যে একটু হলুদ গুঁড়ি, একটু লঙ্কা গুঁড়ি, একটু সামান্য ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি দিয়ে আমি তৈরি করে নিয়েছিলাম, সেটা আমি উপর থেকে দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেওয়ার পর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো রেখে নেব, কারণ যাতে টক দইটা ফেটে না যায়। তারপর কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি আরেকটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম কাজু বাদাম পোস্ত চারমগজ দিয়ে, সেই পেস্টটা আমি উপর থেকে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর ভালো করে আমি ফুটিয়ে দেবো। এখানে আমি কোনো জল ইউজ করব না। এই বাহারি চিকেনটা করার জন্য আমরা যে টক দই আর যে দইটা দিয়েছিলাম তার থেকে যে জল বেরিয়েছে সেই জলে আমি চিকেনটাকে সিদ্ধ করে নেব। চিকেনটা দেওয়ার পর উপর থেকে আমি কিছুটা গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর উপর থেকে একটু সামান্য বাটার আমি গলিয়ে উপর থেকে দিয়ে দেবো টেস্টের জন্য। এইভাবে আমি ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখন দেখবো চিকেনটা ভালোভাবে মাখো মাখো ভাব এসে গেছে, তখন আমাদের বুঝতে হবে যে চিকেনটা রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন বাহারি চিকেন, দেখবেন এক নিমেষেই সব এক থালা ভাত শেষ হয়ে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।